এসো বলছি, আমার যে তর সইছে না। এই দাঁড়াও, আমি আসছি। হ্যাঁ খতম, আমি এক্ষুনি তোমার গর্ত ফাটিয়ে দেব। তাই দাও ভগা, এসো আমার গর্ত রসে ভরিয়ে দাও। বলছিস কি, একদম দাঁড়াচ্ছে না তোর? কি বলবো ভাই, ওই সোনুর বাচ্চা কি এমন ওষুধ খাওয়ালো, আমার আর ওটা দাঁড়াচ্ছেই না। দাঁড়া, তোকে মিয়া খলিফার পানু কালেকশন পাঠিয়ে রাখছি, করার আগে একটু দেখে যাবি। তোরাই বল, আমি একসময় ওই টুম্পা বৌদি আর সোনা বৌদির সাথে কত খেলেছি, আর এখন আমারটাই দাঁড়াচ্ছে না রে। মন খারাপ করিস না ভাগা, মন খারাপ করিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। কি রে বাবা, সব ঠিক আছে তো? সব ঠিকঠাক হচ্ছে তো? এই সোনুর বাচ্চা, মেরে তোর গা ভেঙে দেবো, ভাগ এখান থেকে, ভাগ সারা। সোনুদা, তুমি কেন কাটা গায়ে নুনে ছিঁড়ে দিচ্ছ সোনুদা? এই নে ভাগা, এই ফোঁস তেলটা নিয়ে যা, খেলার মাঠে নামার আগে একটু ভালো করে মালিশ করে দিবি, তারপর দেখবি সাপ কেমন ফনা তুলছে। ঠিক আছে ভাই, আমি এখন গেলাম, ও এখন একা আছে, আমি আসি রে। দাদু বাবু, আমরা যে বগিকে উত্তরটা দিয়ে দিলাম, তার তো বগার তো দাঁড়াচ্ছে না। হ্যাঁ হ্যাঁ সোনুদা, এখন আমি দেখিলাম কদু আর বলু দুজনে গল্প করতে, মনে হচ্ছে কিছু একটা হবে। ঠিক হয়েছে, ওদের এমনই হওয়া উচিত। আমাদের যখন বউগুলোকে খেত, তেমন এখন ওরা দেখুক ওদের কেমন লাগে। হ্যাঁ ঠিক তাই। কই গো, ভেতরে এসো, এসো এসো বলছি, আমার যে তর সইছে না। এই দাঁড়াও, আমি আসছি। এই 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 শালা, দাঁড়া দাঁড়া দাঁড়া, এই তো মাল দাঁড়িয়েছে, আজ যা করবো না, একেবারে সব জ্বালা মিটিয়ে দেবো। এই ভগা, তোমার সাপটা আমার গর্তে ভরো। হ্যাঁ খতম, আমি এক্ষুনি তোমার গর্ত ফাটিয়ে দেব। তাই দাও ভগা, এসো আমার গর্ত রসে ভরিয়ে দাও। যাবা পড়ে গেল। এই না না ভগা, আমার এখনো হয়নি, আর একটু করো, আর একটু করো না, করো না। আর হবে না, আমার আর হবে না গো, আর হবে না। সালা নাল্লা ভগা, এই জন্য বিয়ে করেছো আমায়? যদি বিয়ে করে চরম সুখ দিতে না পারো, তবে বিয়ে করেছো কেন? বালিশ নিয়ে তো ঘষাঘষি করতে পারতে, বিয়ে করলে কেন?